ভিডিওটা শুরু করলাম অনেক দেরি করে, এখন বাজে প্রায় 12:30। তো আজকে হলো শুক্রবার, আজকে জানো তো উল্টো রথ। তো এখানে দেখো 12:30টার পরে আমি উনুনটা ধরাচ্ছি, যেহেতু বর্ষার সময় তো কাঠগুলো তেমন একটা শুকনো না, তার জন্য ওই প্লাস্টিক দিয়ে দোকানের যে খাবারের প্লাস্টিকগুলো দিয়েই কিন্তু উনুনটা ধরায়। তো এভাবে প্লাস্টিক জ্বালিয়ে উনুন ধরানোটা কিন্তু আমাদের জন্য খুবই খারাপ, কারণ এই যে প্লাস্টিকের ধোঁয়া আমাদের কিন্তু নাকের মধ্যে দিয়ে আমাদের শরীরের মধ্যে প্রবেশ করে যাচ্ছে। তো কিছু করার নেই, এইভাবেই উনুনটা ধরালাম। তো আজকে দেখো কি রান্না করব, আজকে হলো খিচুড়ি রান্না করব। তার জন্য দেখো সমস্ত কিছু গোছগাছ করে নিয়েছি। এখানে নিয়েছি সয়াবিন, বাড়িতে কুমড়ো ছিল, তো সেই কুমড়োটাও দেখো কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি, আর 2 রকম ডাল নিয়েছি, মুসুরির ডাল আর মুগের ডাল। কারণ এই 2 রকম ডাল দিয়ে না খিচুড়িটা খেতে বেশ ভালো হয়। তো চলো, এখানে আমি দেখো চালটা আর ডালটা সমস্ত কিছু একসাথে মিশিয়ে নিয়েছিলাম, তো সেটাই আমি বারবার করে ধুয়ে নিচ্ছি। তো চালটা নিয়েছি, আমার কাছে না কোনো গোবিন্দভোগ চাল বা আতপ চাল ছিল না, এমনি নর্মাল ভাতের চাল নিয়েছিলাম। এই চালটা না খুব একটা বেশি ফোটে না, তো সেই চালটাই নিয়েছি। তো কি বলো তো, খিচুড়িটা একটু কম ফোটা চাল দিয়েই বানালে বেশ ভালো লাগে। আর যেসব এই যে আমরা রঘু চাল দিয়ে যদি খিচুড়ি বানাই না, তো একদম কিছুতেই না চালটা না একদম নরম হতে চায় না, তো খিচুড়িটা একদম ভালো লাগে না। যেহেতু একদম খিচুড়িটা সমস্ত কিছু মাখো হবে, তো সেই খিচুড়িটাই কিন্তু বেশ খেতে ভালো লাগে। এখানে দেখো উনুনটা অল্প অল্প করে ধরছে, আর আমি দেখো কিছু কাগজ নিয়ে উনুনটা দেখো ধরিয়ে নিয়েছি, আবার খবরের কাগজও ছিঁড়ে জাল দিলাম। তো জলটা ওদিকে বসিয়ে দিলাম। এদিকে দেখো মশলার প্যাকেটগুলো না অনেক দিন ধরে ছিল, তো বড়মশাই না যে আমাদের ঘরে রান্নার জন্য প্যাকেটের মশলা কিন্তু কিনে আনে, তো সেই মশলাগুলো রেখে দিয়েছিলাম, ডানে ঢালা হয় না, আর আমি ভুলে গিয়েছিলাম যে প্যাকেটের মশলা আছে বলে। তো মশলাগুলো যেহেতু বর্ষার সময় না প্যাকেটে না কেমন একটা বসে বসে গিয়েছে, তো আজকে আমি দেখো দেখতে পেয়েছি, তার জন্য সমস্ত কৌটো ভরে ভরে মশলা আমি ঢেলে নিয়েছি। এখানে দেখো চাল আর ডাল একসঙ্গে কিছুক্ষণ ফোটার পরে আমি কুমড়ো আর কিছু আলু আর সয়াবিনগুলো দেখো দিয়ে দিচ্ছি, কোনো ভাজাভাজি করিনি। তো ভাজাভাজি করলেই যে খিচুড়ির টেস্ট হবে এর কোনো মানে হয় না। তো এখানে দেখো এই মশলাটা ভালো করে আমি কষিয়ে নিচ্ছি। এটা আদা জিরে এই সব মশলা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন, তো এই মশলাগুলো দিয়ে আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়েছি। গোটা গরম মশলা রয়েছে, একটা যেভাবে খিচুড়ির মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি। তো তারপর আমি খিচুড়ির মধ্যে দিয়ে বেশ কিছুক্ষণ আবার ফুটিয়েছিলাম। তো রাজস্বীর জন্য ঝাল দেওয়ার আগে আমি তুলে নিয়েছিলাম এই মশলা কষিয়ে, ওর খিচুড়িটাও আলাদা করে আবার ফুটিয়েছিলাম। এখানে দেখো আমাদের খিচুড়িটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি খিচুড়ি একদম তৈরি হয়ে গিয়েছে। এই খিচুড়িটা এমনভাবে বানিয়েছিলাম এর সাথে কোনো কিছু আর খাওয়ার প্রয়োজন হবে না। তো তাও দেখো আমি এখানে অল্প করে কুমড়োর কয়েকটা বেগুনি ভেজে নিয়েছি, আর এখানে আলুর দম করেছিলাম। তো এই আলুর দমটা একদম খিচুড়ির সাথে খেতেই লাগেনি, আর পাঁপড়ও ভেজেছিলাম। তো এই সবগুলো রান্না করতে করতে প্রায় 2:30টা মতো বেজে গিয়েছিল। তো মেয়েকে এইমাত্র স্নান করিয়েছি, করার পরে দেখো প্রথমে ওর খিচুড়িটা আমি দেখো বেড়ে দিচ্ছি, তারপর আমি আমার খিচুড়িটা নেবো। তো বরমশাই এখনও আসেনি স্নান টান করে, তো ওর ওদিকে কিছু কাজ আছে, তো সেই কাজগুলো সারছে। যেহেতু বৃষ্টি হয়েছে ভীষণ, তো চারিদিকে যেহেতু পুকুরের ধারে ডুবে গিয়েছে, তো কিন্তু ওই দিকে গিয়েছে। তো আমাদের যে পেঁপে গাছটা আছে সেখানেও জল উঠে গিয়েছে অনেক, তো সেইগুলো না ভালো করে টিন দিয়ে যাও একটা ঠেকা দিচ্ছি। এখানে দেখো মেয়ের খিচুড়িটা তো বেড়ে নিয়েছি, এখন এবার আমার খিচুড়িটা বাড়ার পালা। তো দেখো আমার খিচুড়িটা আমি তুলে নিচ্ছি, আর খিচুড়িটা না অনেকটা হয়ে গিয়েছিল, বুঝতে পারিনি। তো আর একটু কম রান্না করলে ভালো হতো খিচুড়িটা। তো আমি যেহেতু একবেলাই খাবো, তো তার জন্য দেখো অনেকটাই খিচুড়ি নিয়ে ফেলেছি।
তো অনেকটাই রান্না করেছিলাম, তো একটু অল্প আলুর দম নিয়ে আর দেখো এখন খেয়ে দেখবো। তো খাওয়ার পরে দেখেছিলাম খুবই সুন্দর খেতে হয়েছিল। আমি পাঁপড় ভাজা বা কুমড়োর কোনো বেগুনেই খাইনি, আর বরমশাই তো আলুর দমই খায়নি, শুধু খিচুড়ি আর পাঁপড় ভাজা দিয়ে খেয়েছিল। বলছিল খিচুড়িটা খুব সুন্দর হয়েছিল। তো চলো এখন খাওয়া যাক, বরমশাই এলে বরমশাইয়ের খাবারটা পরে বেড়ে দেবো। তো এখন আমি আর রাজস্বী কিন্তু খাওয়া দাওয়া করে নিচ্ছি। তো তারপর দেখো যখন 5টা বাজে বেরিয়েছি রথ দেখতে, যেহেতু আজকের উল্টো রথ, তো রথটা আজকের হয়ে আবার 1 বছর পর এভাবে রথ দেখতে যেতে পারবো। তো প্রথম ভেবেছিলাম যাব না, তারপরে দেখো আমি বরমশাইকে জোর করলাম, তো চলো। ও যেতে চাইছিল না, বলছিল আমাদের দুজনের যাওয়ার কথা। তো ওকে বলতে দেখো ও আমাদের সাথে গিয়েছে, আর এখানে দেখো এসেছি। তো আজকে বেশ ওয়েদারটাও ভালো, বৃষ্টি কিন্তু হয়নি, রথটা বেশ ভালো করে দেখতে পাবো। আর এখানে দেখো প্রচণ্ড ভিড়, একটু পরে তোমরা দেখে অবাক হয়ে যাবে যে এতটা ভিড় হয়। তো খুবই ভিড়। আর এখানে দেখো আমরা এসে মোড় মাথায় দাঁড়িয়ে রয়েছি। তারপর দেখো জগন্নাথ দেবের প্রসাদ বিতরণ করছে। তো অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে থাকার পর কিন্তু আমি প্রসাদটা পেয়েছিলাম, মানে আমি চলে এসেছিলাম, তারপর আমরা দাঁড়িয়েছিলাম। তো আমাদের কাছে এসে কিন্তু আমাদের 3 জনকে প্রসাদটা কিন্তু দিয়ে গিয়েছে। তো তারপরে দেখো আমরা চলে গিয়েছিলাম। তো রাজস্বী বায়না করছিল খাওয়ার জন্য। তো ওখানে এসে দেখো দাঁড়িয়ে এক সাইডে দেখো ওই যে চিকেন পকোড়া নিয়েছিলাম, দুটো। তো বড়মশাই খায়নি, বলছিল অনেক দেরিতে, যেহেতু খিচুড়ি খেয়েছিল পেটটা ভার ছিল, ও নেয়নি। তো আমাদের দুজনকে কিনে দিয়েছিল, তো আমরা দুজনেই খাচ্ছিলাম। তো এখানে দেখো বসারও জায়গা নেই, তো দাঁড়িয়ে দাঁড়িয়ে এভাবে খেতে হচ্ছিল। আর আমার রাজস্বী বলছিল আমি কোথায় বসবো। তো তারপর দেখো যখন একটু সন্ধ্যা সন্ধ্যা ভাব, অন্ধকার করে এসছে, তখন দেখো রথটা না, মানে সারা এই যে আমাদের শেরপুর এলাকার দিকে রথটা না টেনে টেনে ঘোরাবে। আর যেহেতু রাস্তার ওপর থেকে রথটা যায় আর অনেক লোকজনও থাকে, সবাই দেখো নাচছে, নাচানাচি করছে, আনন্দ করছে। আর এখানে দেখতে পাচ্ছ তো আমাদের এখানে শেরপুরে কয়েকটাও বেশ ভালো ভালো মার্কেট আছে, জামা কাপড়ের দোকান, বেশ ভালো ভালো সমস্ত কিছুই পাওয়া যায়। তো আমরা দেখো এক ধারে দাঁড়িয়েছিলাম একটা দোকানের সামনে। তো রাস্তাটা কিছুতেই পেরোতে পারছিলাম না, আমরা অপেক্ষা করছিলাম রথটা মানে কখন আমাদের সামনে আসবে। তো অনেকক্ষণ পর কিন্তু রথটা এসেছিল, প্রায় আধ ঘন্টা 1 ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম। এখানে পুলিশও আছে, দেখো সবাইকে সাইড করে দিচ্ছে আর এক ধারতে গাড়িগুলো মানে পাস করাচ্ছে। তো দেখতেই পাচ্ছ তোমরা, এভাবেই কিন্তু প্রথম রথে গিয়েছিলাম আমাদের অন্যদিকে, সেটা রথতলা বলে। আর আমরা এসছি, তো এটা হলো আমাদের শেরপুর এলাকার রথ। তো এখানে এই মানে শেরপুর এলাকায় আমরা বাজার সমস্ত কিছু করতে আসি, এখানেই কিন্তু আমাদের মানে সমস্ত লোক আমাদের গ্রাম থেকে সমস্ত কিছু কেনাকাটি করতে আসে। এখানেও মানে ছোট জায়গা হলেও অনেক মানে ভালো ভালো জিনিস এখানেও পাওয়া যায়। তো দেখতেই পাচ্ছ সবাই কিন্তু না হওয়ার কারণে সবাই এসছে। আর এখান থেকে দেখো রাস্তাটা যে মানে পার করে যে ওপারে যাবো, রাজস্বী বায়না করছিল পুতুল কেনার জন্য। তো কিছুতেই ওই দিকটায় যেতেই পারছিলাম না, দাঁড়িয়েছিলাম। তো বরমশাই শুধু বলছে চ ওই দিকটাই যাই চলো। তো আমি মানে একদম মানে পের হতেই পারছি না। তো চলো, এখানে দেখতে পাচ্ছ তো সবাই বাতাসা বা কোনো কিছু প্রসাদ কিনে দিচ্ছে, তো সবাই নূর দিচ্ছে। আর এখন দেখো আমরা বাড়ি চলে এসেছি, মানে 7:30টার মধ্যে বাড়িতে চলে এসেছি। আর আমার না সকালবেলা একটা অঘটন ঘটে গিয়েছিল। তো সেটা হলো দেখো আমার কোনো দিন ছোটো থেকে এভাবে ভীমরুল কামড়ে নেয়নি, তো আজকে এমন জায়গায় কামড়েছে পুরো চোখে। তো চোখে এমন জায়গায় কামড়েছে, কামড়ানোর সাথে সাথে তো চোখটা একদম ফুলে গিয়েছিল, তো ভীষণ যন্ত্রণা হচ্ছিল। তো তারপর না আমি ওই জায়গাটা একটু চুন লাগিয়ে দিয়েছিলাম, তারপর শক্তিমান দিয়েছিলাম। তো দেওয়ার পর একটু ফোলাটা যেন কমেছে। তো কিন্তু তার পরের দিন কিন্তু অনেকটাই ফুলেছিল, মানে ঘুম থেকে যখন উঠেছিলাম। তো ভিডিওটা 2 দিন আগে, তো এডিট করা হয়নি বলে আপলোড দিতে পারিনি। তো দেখতেই পাচ্ছ ভীষণ চোখটা খুবই কষ্ট হচ্ছে। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিতে। টাটা।